মাত্র 12 লাখ টাকার কাছে প্রাণ হারালো আপনার আমার এবং বাংলাদেশের লাখো ভক্তদের আইডল সালমান শাহ, যার মৃত্যু ঘিরে এতদিন ছিল তালবাহানা। সেই অমর নায়কের মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এমনও শোনা যাচ্ছে ডনকে গ্রেপ্তারের পিছনে খল অভিনেতা ডিপজলের হাত রয়েছে। আমি 22 বছর কমিশনার ছিলাম। আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যে দিকে হবে সেই দিকে কাজ করার চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে। ওই কেসটা আদৌ চলছে, যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। এবং খল চরিত্রে অভিনয় করা অভিনেতা ডন গ্রেপ্তারের পর রিমান্ডে বেরিয়ে এলো আরও এক নতুন অবাক করা তথ্য, যা দেখে আজ আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ 28 বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন সালমান শাহের কোটি ভক্তরা, সেই প্রশ্নের নতুন সূত্র হয়তো এবার সামনে আসতে চলেছে। কারণ পুলিশের জালে আটকা পড়েছেন বহুল আলোচিত এক নাম, খলনায়ক আশরাফুল হক ডন। চলুন শুরু থেকে জেনে আসা যাক ঠিক সেই গভীর রাতে আসলে কি ঘটেছে অমর নায়ক সালমান শাহের সাথে। তার আগে জেনে নেই গত রবিবারের দুপুরে ছোট্ট একটি তথ্য। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন স্বাভাবিক ব্যস্ততা চলছিল, ঠিক তখনই নিঃসন্দেহে দেশ ছাড়ার একটা পরিকল্পনা করেছিলেন খলনায়ক ডন। জানা গেছে উমরা পালনের অজুহাতে সৌদি আরব হয়ে দুবাই পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু 10 মাস আগেই আদালত এই মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন মাননীয় আদালত। ইমিগ্রেশন পুলিশ সতর্ক নজরদারিতে শেষ মুহূর্তে আটকা পড়েন এই খল অভিনেতা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদারের নেতৃত্বে ডনকে আটক করা হয়। এরপর সিআইডির একটি বিশেষ দল দ্রুত তাকে নিজেদের হেফাজতে নেয়। সিআইডির স্পেশাল সুপার জসিমউদ্দিন খান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে ডনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। কিন্তু আসল চাঞ্চল্য তৈরি হয় এর ঠিক পরেই। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুকী গণমাধ্যমের সামনে দাবি করেন ডন ছিলেন সালমান শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুকীর অভিযোগ অনুযায়ী 12 লাখ টাকার বিনিময়ে একটি চুক্তি হয়েছিল, যার লক্ষ্য ছিল সালমান শাহকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কাজ শুরুর আগে 6 লাখ এবং কাজ শেষ করে বাকি 6 লাখ দিতেন সালমান শাহের স্ত্রী সামিরা। এমন ছিল সেই চুক্তির শর্ত বলে দাবি করেছেন পাবলিক প্রসিকিউটর। এখানে মনে রাখা জরুরি, এগুলো এখন পর্যন্ত অভিযোগ, আদালতে প্রমাণিত সত্য নয়। তবে এই দাবি সামনে আসার পর থেকেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এই মামলার আরেক আসামি রেজভি আহমেদ ওরফে ফরাদ অতীতে পুলিশের কাছে একটি জবানবন্দি দিয়েছিলেন। সেই বিবৃতি অনুযায়ী ঘটনার আগের রাতে গুলশানের একটি বারের গোপন বৈঠক হয়েছিল, যেখানে ডন সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন, যেখানে 2 লাখ টাকা অগ্রিম হিসাবে হস্তান্তরের কথাও উল্লেখ করেছিলেন তিনি। অ্যাডভোকেট ফারুকী সাম্প্রতিক দাবির সঙ্গে এই পুরনো জবানবন্দির একটি মিল লক্ষ্য করা যাচ্ছে, যা তদন্ত ও সিআইডিকে নতুন করে ভাবাচ্ছে। দীর্ঘদিন ধরে এই মৃত্যুর আত্মহত্যা বলেই সিদ্ধান্ত পৌঁছেছিল তদন্তকারী সংস্থা পিবিআই। কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী এবং সালমান শাহের মামা আলমগীর কুমকুম শুরু থেকেই এই প্রতিবেদন মানতে রাজি হননি। গত বছরের 21শে অক্টোবর রমনা থানায় নতুন করে মামলা দায়ের করেন আলমগীর কুমকুম, যেখানে 11 জনকে আসামি করা হয়, যার মধ্যে ছিলেন ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং আরও কয়েকজন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয় এবং এই গ্রেপ্তার সেই তদন্তের প্রথম বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, রিমান্ডে নেওয়া হলে ডন কি মুখ খুলবেন? এই অভিযোগের পিছনে আর কারা জড়িত থাকতে পারেন সেটাই এখন খুঁজে বের করার চেষ্টা করছে সিআইডি। তবে এটা স্পষ্ট করে বলে রাখা দরকার, এখন পর্যন্ত কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি, তদন্ত কিন্তু এখনও চলমান রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা আরও কিছু জানতে চাই সালমান শাহের কিছু ভক্ত ও অনুরাগীদের কাছ থেকে। চলেন তারা কি বলেন সেটাও একটি শুনে আসা যাক।
সালমান শাহর মৃত মুখটা এখনো চোখে পাশে এখানের মধ্যে হাতটা রেখেছে, একদম হার্ট যে জায়গায় থাকে সেখানে হাতটা রেখে বললাম, সালমান শাহ তুমি কাজটা ভালো করো। মৃত্যু সংবাদটা কিভাবে পেয়েছিলেন? আমরা তখন এডিটিং এ এভরিসিতে সম্ভবত 12টা এরকম একটা সময় খবর পেলাম, এবং আমরা সেই সময় সালমান শাহ মারা গেছে শুনলাম, আমরা দৌড়ে নামলাম। কয়েক মিনিটের মধ্যে শত শত লোক একসঙ্গে হয়ে যাওয়া, সিনেমা শুটিং বা ডাবিং এডিটিং সমস্ত লোক, তারপরে ছোটাছুটি করে এদিক ওদিক। কারণ আমরা ছুটে গেলাম স্কাটন, তার যে স্কাটন প্লাজায় থাকতেন সেখানে, আমরা তার উপরে গেলাম। এই রুমে পানি, ওই রুমে পানি, এখানে ঝুলছে, সেখানে কান্না, ওখানে চিৎকার, ওখানে হয়েছে মানুষ। তো এই জিনিসগুলো কোথায়? হোলি ফ্যামিলি, আমরা হোলি ফ্যামিলিতে গেলাম। ওখানে গেলে বললো যে তাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে, হোলি ফ্যামিলি। তারপর আমরা যখন চিন্তা করলাম কি করা যায়, এর মধ্যে শুনতে না পাইছে নেই, উনি ডেড। সে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। সে সবসময় বলতো যে সালমান আমার মাই হার্ট। সেই হার্টের জন্য সে আজকে জেলখানায়। তার জন্য আমি কোর্টের ভিতরে দেখলাম, তার চেহারাতে ফার্স্টে একটু উগ্র দেখলাম, পরে সে যখন চেহারা মলিন হলো তখন আমারও সালমান ভাই চেহারা চোখে বাসলো। তো সেও পারতো যদি সত্য হয়ে থাকে তার বন্ধুটাকে বাঁচানোর জন্য, সে বাঁচায় নাই, সেও অপরাধী। সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, সে কথাগুলো প্রুফ হয় নাই। শুক্রবার দিন হরতাল থাকে, তার বক্তব্য দেখবেন, শুনবেন যে শুক্রবার দিন যে সালমান ভাইকে মারা যায় সেদিন সে বলছে আমি বগুড়া হরতালের জন্য আসতে পারি নাই। বা এটা হাস্যকর বিষয়। তার মানে এখানে যে অনেক মিথ্যা ছিল, ওই আসামিরা সবসময় মিথ্যা কথা বলতে বলতে এই পর্যন্ত আসছে। এই যে আসামি রিজভি, তার ইদানিংকালে জবানবন্দিগুলো আপনারা দেখছেন, কি হাস্যকর। 17 বছর বয়সে একটা মানুষ কোটি কোটি টাকার মালিক হয়। বাংলাদেশে কি বিনা পাসপোর্টে একটা জেট বিমান ভাড়া করে আপনি লন্ডন চলে যাবেন? এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে বুঝেন যে তারা কত পরিমাণ মিথ্যা কথা বলে। আর আমাদের যে বাংলা পাশাপাশি মানুষগুলো আছে বুকা বানায় রাখে, তারা মিথ্যা কথা বলে, আর আমরা সেই মিথ্যাটাই প্রচার করি, শুনি, শুনতে অভ্যস্ত হই। আপনি কিন্তু ঘরের শান্তিটাই খুঁজবেন। হ্যাঁ, তো ডন তো সবসময় ভাইয়ের সাথে থাকতো, মানে 24 ঘন্টাই বলতে পারেন। যখন শুটিং শেষ হতো তখন সালমান ভাইয়ের বাসায়ও সে থাকতো, বাসায় অবস্থান করতো, এবং সালমান ভাই অ্যাবসেন্সে সে বাসায় যাইতো। সামিরার সাথে তার একটা অবৈধ সম্পর্ক ছিল, সে অস্বীকার করে, কিংবা সামিরা অস্বীকার করে। একটা ছবি আমাদের কাছে আছে, সেই ছবিটা যদি আপনারা দেখেন আপনারা বলবেন এটা সামিরা, সে বলে এটা সাবরিনা। ওই শাড়ি সামিরা ছিল না, কারণ সালমান শাহ যখন অ্যাওয়ার্ড নিতে যায় সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিন্তু আপনার ওই সামিরা ওই শাড়িটা পরা ছিল, এবং সামিরার যে হাতের নখ টোক নেল পালিশ লাগানো অন্যরকম একটা। শুনেন ভাই, এক একজনের মানে সবকিছু কিন্তু ডিফারেন্ট, আপনারা আমার কিন্তু সবকিছু একরকম হবে না। হ্যাঁ, তো ওইখানে সামিরা অস্বীকার করে, কিন্তু অস্বীকার করলে হবে না, আমরা জানি যে এখন ডন তো সামিরা প্রেমে পড়ে গেছিল ভাই, নিজে তো বিয়েও করে নাই এতদিন, তো সে মানে চিরকুমার রয়েছে তার ভাবির জন্য। সে তো বলে তার ভাবি খুব স্মার্ট, শিক্ষিত, ভাবির প্রশংসা সে কত যার জন্য তুই এই জায়গাটা আসছিস। হ্যাঁ, মানে ওই জায়গায় আসছে কার জন্য? সালমান শাহর জন্য। সেই সালমান শাহকে সে নিজে সামিরের সাথে সে হত্যা করছে। এখন তার কিছু পয়েন্ট যদি বলেন, আমি তার পয়েন্টগুলো ধরাই দিতে পারি। হ্যাঁ, বলুন আপনি। দেখেন, ওর কথাতেই ও ধরা খাইতেছে। ও 1 তারিখে বগুড়া গেছে না? জি। শুক্রবার দিন সালমান শাহ মারা গেছে। শুক্রবার দিন সে হরতালের জন্য সালমান শাহকে দেখতে আসতে পারে নাই। আর হরতাল থেকে বাংলাদেশে কোন শুক্রবারে না আছে? কোন দিন দেখাতে পারবেন? না। আমরা তো সবাই বাংলাদেশের জন্ম আমাদের ভাই। হ্যাঁ, তো যাই হোক, এখন উনি শুক্রবার দিন হরতালের জন্য সালমান ভাইকে দেখতে আসতে পারেন। এখানে সামিরার বক্তব্য 4 তারিখে সালমান ভাই মানে ইমন ভাইয়া কথা বলছে যে ইমন, আমি আর ডন একসাথে চট্টগ্রাম থেকে আসছি। দর্শক, 28 বছর ধরে অমীমাংসিত থাকা এই রহস্যের নতুন অধ্যায় নিয়ে আপনার কি মতামত? তদন্ত দ্রুত এগোলে সত্যিটা কি সামনে আসবে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার মন্তব্য। এমনও সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অন্যকে শেয়ার করুন। দেখা হবে আগামীতে নতুন একটি অনুসন্ধান ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।